শ্যামনগর বইমেলা আসেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন ২০২৪ সাল সারা পৃথিবীর কাছে পরীক্ষা ছিল, ক্ষয়ক্ষতির বছর গেছে, তবুও পৃথিবীতে শান্তির পক্ষে সংখ্যা বেশি। এই শান্তিকে পুঁজি করে সারা পৃথিবীর ৮৫০ কোটি মানুষ, ভারতবর্ষের ১৪২ কোটি, বাংলার ১১ কোটি সবাই যেন ভালো থাকে। তিনি বলেন বাংলাদেশের সাধারণ মানুষ ও বাংলার মানুষ এক অন্ত এক প্রাণ। গণ্ডগোল, আর্থিক ও সামাজিক ক্ষতি হচ্ছে, এটা খুব দুঃখের। লাঠি ডান্ডা দেখিয়ে পাকিস্তানের মতো আমরা বাংলাদেশ চাই না। জঙ্গি কেউ তৈরি করে না, বাংলা সন্ত্রাস নেই, মোটা মাথার মানুষদের কাজ। মিথ্যা কথা বলছে বিজেপি, এরা RSS এর জন্ম, বিজেপি মুখোশ। বাংলায় এসব চলবে না। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের রাতের বেলায় বস্তা ভর্তি টাকা এনেছেন। রাতে বের হতেন, ভোরবেলায় বাড়ি পৌঁছাতো না। তৃতীয় হতে হতে পিছনের বেঞ্চ পর্যন্ত ছাত্ররা বসে, সকাল থেকে পড়া শুরু হয়েছে। হঠাৎ একজন শিক্ষক এসে কালাম সাহেব টুপি পরে পাঞ্জাবি পরে বসেছেন, তাকে বলছেন, তুমি এখানে কেন বাবা? কালাম সাহেব বলছেন, স্যার আমি ফার্স্ট বয়, আমার পাশে বসে আছে ওই পুরোহিতের ছেলে, ও ফার্স্ট বয়, আমরা একসাথে পড়বো আনন্দ করে, এই কারণে তো ফার্স্ট বেঞ্চে বসেছি। সে মাস্টারমশাইয়ের মাথা গরম হলো। কালাম সাহেবকে বললেন, তুমি শেষ বেঞ্চে যাও। জানাবেন রাজ্যবাসীকে ২৪ সাল সারা পৃথিবীর জন্য পরীক্ষার এবং ক্ষয়ক্ষতির বছর গেছে, তবুও পৃথিবীর শান্তির পক্ষে সংখ্যা বেশি, অশান্তির পক্ষে সংখ্যা কম। এই শান্তিকে পুঁজি করে আমরা আশা করব সারা পৃথিবীর ৮৫০ কোটি মানুষ, ভারতবর্ষের ১৪২ কোটি, বাংলার ১১ কোটি, আমরা সবাই যেন ভালো থাকি, ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হোক। আগামীকাল চিন্ময় মহাপ্রভুর বাংলাদেশ হাইকোর্টে শুনানি আছে, আমার বক্তব্য দেখুন, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সাধারণ মানুষ আর বাংলার সাধারণ মানুষ এদের এক অন্তর, খাওয়া দাওয়ার পরিবেশ এক, এতে আর্থিক সামাজিক যে ক্ষতি হচ্ছে এটা খুব দুঃখের বেদনার। সরকারিভাবে না করে এটা যদি সামাজিকভাবে, সাহিত্যিক আছেন, গায়ক আছেন, লেখক আছেন, আরও অনেকে এপার ওপারের এই আলোচনা হলে দূরত্বটা কমে যায়। লাঠি টাঙ্গা দেখিয়ে ওই পাকিস্তানের মতো ওই সমস্যা আমরা বাংলাদেশে চাই না। পাকিস্তান মদত দিচ্ছে, ফান্ডিং করছে। আমি বলি আমি বলি এসবগুলো খবরের কাগজের ভাষা। আমি বলি আরে ভাই, মুর্শিদাবাদের জঙ্গি তৈরি করে দাঁড়া হয়েছে। এই জঙ্গিটা তৈরি কারা করেছে? কোনো গ্রামে এই শ্যামনগরে কেউ যদি চুরি করে, তো কোন মানুষ বলবে যে শ্যামনগরের মানুষ চোর? এটা বলবে না। তাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। এই যারা করলো তাদের জিজ্ঞাসা করো, সে মোটামোটা মানুষদের। আমি বোমা ফাটালে তাদের হজম হবে না। না আমি সব বলবো না। শোনেন, যারা মিথ্যা কথা বলছে তারা সত্য কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেটা ছিল, সদা সত্য কথা বলিব, কদাচ মিথ্যা কথা বলিব না। এখন তাদের বক্তব্য, সদা মিথ্যা কথা বলিব, কদাচ সত্য কথা বলিব না। ওই রায় করেছে, বুঝলে? এরা RSS এর জন্ম, বিজেপির মুখোশ। বাংলায় এদের চলবে না এসব টেস্ট। শুভেন্দু অধিকারী বলেছেন সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, তাতে বিজেপি জয় জয়কার হবে ভোট হলে। আমি বলি, শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে রাতের বেলায় বস্তা ভরি টাকা এনেছেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে রাত্রে রওনা হতেন, ভোরে আপনার বাড়িতে পৌঁছাতেন। এই বোমা ফাটালাম, উত্তর দিতে পারবে?